ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রার্থনা কখনো আপনাকে ছেড়ে যায় না, যেমন সত্য কখনো বিলীন হয় না। এই জগতে আমরা অনেক কিছুই হারাই, কিন্তু যে ব্যক্তি ভগবান কৃষ্ণের শরণ নেন তিনি কখনো হারান না। প্রার্থনা আমাদের শক্তি দেয়, কারণ এই প্রার্থনার মধ্য দিয়েই আমরা পরম সত্যের সান্নিধ্যে পৌঁছাতে পারি। কিন্তু বিপরীত দিকেও রয়েছে একটি শক্তি অভিশাপ। যেভাবে প্রার্থনা আমাদের কল্যাণের পথে এগিয়ে দেয়, তেমনি অন্যায়ের ফল আমাদের ছাড়ে না। মহাভারতের ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে দুঃশাসন যখন দ্রৌপদীর অপমান করেছিল, তখন সেই অন্যায়ের অভিশাপ কৌরবদের ধ্বংস নিশ্চিত করেছিল। সুতরাং সৎপথ থেকে বিচ্যুত হলে তার প্রতিফল অনিবার্য। এখানে শ্রীমদ্ ভাগবত পুরাণ আমাদের বোঝায় যে পার্থিব সম্পদ কখনো প্রকৃত ধন হতেই পারে না। টাকার দ্বারা মানুষ নিজেকে বড়লোক ভাবতে পারে, কিন্তু প্রকৃত ধনী সেই ব্যক্তি যার অন্তরে সত্য, করুণা, ধর্ম, পরোপকার ও ভক্তি রয়েছে। ভগবান কৃষ্ণ নিজেই গীতা বলছেন, যে ব্যক্তি ধন চাইবে আমি তাকে ধন দেব, কিন্তু যে ব্যক্তি শুধু আমাকে চাইবে আমি তাকে সবকিছু দেব। একজন প্রকৃত ভক্ত জানেন যে ঈশ্বরের শরণই একমাত্র মুক্তির পথ। আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে শুধুমাত্র বাহ্যিক ঐশ্বর্য দিয়ে মানুষকে খুশি করা সম্ভব, কিন্তু ঈশ্বর শুধুমাত্র আমাদের অন্তরে নিষ্কলুষতা ও ভক্তির দিকে তাকিয়ে থাকেন। যাদের হৃদয়ে প্রেম নেই, যাদের ব্যবহার মধুর নয়, তারা আসলে ধনী নয়, তারা শুধু সংসার নামক মরীচিকার পেছনে ছুটছে। কিংবদন্তি মহারাজ প্রহ্লাদ আমাদের এক মহা শিক্ষা দিয়েছেন। তিনি ছিলেন এক নিষ্ঠাবান ভক্ত, যিনি শৈশবে বুঝেছিলেন অহংকার ও ক্ষমতার মোহ একদিন বিনাশ হবেই। তার পিতা হিরণ্যকশিপু, যিনি নিজের শক্তির দম্ভে ভগবানকেও অস্বীকার করেছিলেন, তিনি শেষ পর্যন্ত নৃসিংহ অবতারের হাতে পরাজিত হয়েছিলেন। তাহলে প্রশ্ন আসে, আমরা কি শ্রীকৃষ্ণকে নিজেদের অন্তরে স্থাপন করতে পেরেছি? প্রতিদিন আমরা অনেক কিছুর জন্য সময় দেই, কাজ, বিনোদন, পার্থিব ব্যস্ততা, কিন্তু ভগবানের নাম গ্রহণে আমরা কতটুকু সময় দেই? শ্রীমদ্ ভাগবত পুরাণ আমাদের শেখায় এই জীবনে একমাত্র আশ্রয় কৃষ্ণ ভক্তি, কারণ মৃত্যুর পরে শুধুমাত্র এই ভক্তি আমাদের মুক্তির পথ দেখাবে। প্রিয় ভক্তগণ, আমরা প্রতিদিন ভাগবত ও গীতার জ্ঞান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু অনেকেই কেবল শুনেই যান, কৃষ্ণ নাম গ্রহণ করেন না। কমেন্টে অন্তত জয় শ্রীকৃষ্ণ লিখুন, কারণ এই নামই মুক্তির চাবিকাঠি। আপনার প্রতিটি লাইক, শেয়ার ও মন্তব্য আমাদের এই ধার্মিক প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন শান্তি ও আনন্দে ভরে উঠুক। এই জগতে কিছু সত্য কখনো বদলায় না, ভক্তি, প্রার্থনা ও পরম ধৈর্য। আমরা হয়তো বাহ্যিক জগতের মোহে বিভ্রান্ত হয়ে পড়ি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের দেখছেন। একমাত্র তিনিই জানেন আমাদের অন্তরের প্রকৃত অবস্থা। এই প্রসঙ্গে আজ আমরা এক ভক্ত তপস্বীর গল্প শোনাব, যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন কৃষ্ণ প্রেমের জন্য। অনেক শতাব্দী আগে গঙ্গার তীরে এক বৃদ্ধ তপস্বী বাস করতেন। তার নাম ছিল বিষ্ণু দাস। তিনি সবকিছু ত্যাগ করে ভগবানের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন। কোনো বিলাসিতা ছিল না, সংসারের কোনো মায়াও ছিল না, শুধু নাম স্মরণ ও ভাগবত পাঠই ছিল তার একমাত্র ধ্যান। তবে একটা ব্যাপার ছিল, তিনি একসময় ছিলেন রাজপুত্র। রাজ্যের রাজত্ব ছেড়ে তিনি চলে এসেছিলেন একাকী জীবন যাপন করতে, কারণ তিনি উপলব্ধি করেছিলেন পার্থিব সম্পদ একদিন শেষ হয়ে যায়, কিন্তু কৃষ্ণ নাম চিরন্তন। কিন্তু মানুষ কি এত সহজে সংসার ত্যাগ করতে পারে? প্রথম দিকে বিষ্ণুদাসের মনে দুঃখ আসত, পুরনো রাজপ্রাসাদের কথা মনে পড়ে যেত, রাজ সুখের লোভ তাকে মাঝে মাঝে টানত। কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটল যা তার চেতনা স্থায়ী পরিবর্তন এনে দিল। একদিন গভীর রাতে এক দুর্বৃত্ত দল তার আশ্রমে এলো। তারা জানত এই সাধু এক সময় ছিলেন রাজপুত্র, হয়তো তার কাছে গুপ্তধন লুকিয়ে আছে। তারা এসে বলল, বৃদ্ধ, তোমার কাছে যা আছে আমাদের দিয়ে দাও, না হলে তোমার জীবন শেষ। বিষ্ণুদাস মৃদু হেসে বললেন, আমি তো শুধু কৃষ্ণ নাম রেখেছি, অন্য কিছুই নেই। দস্যুরা ক্রুদ্ধ হলো, তারা আশ্রমে আগুন ধরিয়ে দিল। বৃদ্ধ তপস্বী নির্বিকার ভাবে ভগবানের নাম জপ করতে লাগলেন। আগুন জ্বলছে, চারিদিকে ধোঁয়া, কিন্তু বিষ্ণুদাস নিশ্চুপ, একটুও ভয় নেই। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। এক বিশাল ঝড় এসে
আগুন নিভিয়ে দিল। দস্যুরা ভয় পেয়ে পালিয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা এসে দেখল বৃদ্ধের আশ্রম সম্পূর্ণ অক্ষত, কিন্তু চারপাশে ধ্বংসস্তূপ। সকলে বিস্মিত। তারা বুঝল ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের রক্ষা করেন যদি তারা প্রকৃত ভক্ত হন। এই গল্প আমাদের শেখায় সংসার পরিত্যাগ করলে মুক্তি নয়, সত্যিকারের ভক্তি অর্জন করাটাই মূল কথা। পার্থিব ধন সম্পদ কেবলই সাময়িক, কিন্তু কৃষ্ণ নাম চিরকাল স্থায়ী। ভক্তি যদি সত্য হয় তাহলে কৃষ্ণ নিজে এসে আমাদের রক্ষা করেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যে ব্যক্তি আমার উপর পূর্ণ বিশ্বাস রাখে আমি তাকে কখনো পরিত্যাগই করি না। এই জগতে ধন সম্পদ, প্রতিপত্তি ও ক্ষমতা সাময়িক। মানুষ ভাবে তারা ধনী হলে সুখী হবে, কিন্তু প্রকৃত ধন হলো ভক্তি, ঈশ্বরের প্রতি নির্ভরতা। অর্থ কেবল বাহ্যিক আরাম দিতে পারে, কিন্তু ভগবানের নামই চিরস্থায়ী শান্তি এনে দেয়। আজকের ভাগবত পাঠে আমরা জানব কিভাবে প্রকৃত ধন মানুষকে সত্যিকার আনন্দ দেয়। অনেক বছর আগে হিমালয়ে এক গভীর অরণ্যে রত্নাকর নামে এক দস্যু বাস করত। সে ছিল ভয়ঙ্কর, পথিকদের লুট করত, নির্দয়ভাবে হত্যা করত, কিন্তু তার লক্ষ্য ছিল শুধু একটাই, ধন আর সম্পদ। একদিন সে এক সাধুকে ধরে ফেলল। সাধু হাসিমুখে বললেন, বৎস, তুমি আমাকে লুট করতে চাইছো, কিন্তু বলো তো তুমি এই পাপের ফল একা ভোগ করবে, না তোমার পরিবারও তোমার দোষে দোষী হবে? রত্নাকর একটু চমকালো। সে ভাবল, তার পরিবার তো তার লুটের ধনে জীবন যাপন করে, তাহলে নিশ্চয়ই তার স্ত্রী পুত্র এই পাপের ভাগী হবে। সাধু বললেন, যাও, যে জিজ্ঞেস করো তারা কি তোমার পাপ ভাগ নিতে রাজি কিনা। রত্নাকর ছুটে গেল। স্ত্রী বলল, তুমি যা করছো সেটা তোমার নিজের দায়িত্ব, আমরা শুধু সংসার চালাই। পুত্র বলল, আমি তোমার ছেলে, তোমার কাজের ফল তো আমি ভোগ করব না। সে বুঝল, যার জন্য এত কিছু করছে তারা কেউই তার পাপের ভাগ নিতে রাজি নয়। সে ফিরে এসে সাধুর চরণে পড়ল। সাধু বললেন, ভগবান নারায়ণই একমাত্র সত্য ধন, তিনি যা দেন তা কখনো শেষই হয় না। এরপর রত্নাকর তপস্যা শুরু করল। দীর্ঘ সাধনার পর সে বাল্মীকি নামে পরিচিত হলো এবং তার কণ্ঠে রাম নাম প্রতিধ্বনিত হতে লাগলো। শ্রীমদ্ ভাগবত বলে, যে ব্যক্তি কৃষ্ণের চরণকে জীবনের ধন ভাবে সে প্রকৃত ধনী। যে ব্যক্তি পার্থিব ধনকে আসল সম্পদ ভাবে সে মায়ের মধ্যে বাস করে। রত্নাকর যদি পার্থিব ধনকে জীবনের উদ্দেশ্য মনে করত তবে সে শুধু এক দস্যুই থেকে যেত, কিন্তু নারায়ণের নাম গ্রহণের পর সে মহর্ষি হয়ে উঠল, রামায়ণের রচয়িতা হয়ে গেল। আমরা কিসের পেছনে ছুটছি, অর্থ, প্রতিপত্তি নাকি ঈশ্বর? যারা প্রকৃত ধনী তারা শ্রীকৃষ্ণের নামকেই জীবনের মূল সম্পদ বলে জানে। যে সত্যিকারের ভক্তি করে কৃষ্ণ তার জীবন বদলে দেন। এই সংসার এক রহস্যময় দৃশ্যপট। এখানে কখনো সুখ, কখনো আবার দুঃখ, কখনো সাফল্য, আবার কখনো ব্যর্থতা আসে। আমরা চাই স্থায়ী আনন্দ, কিন্তু বাস্তবে আমরা যা ধরি তা বালির মতো হাত ফসকে যায়। অনেকদিন আগের কথা, এক প্রসিদ্ধ রাজ্য ছিল যেখানে সত্য ধর্ম নামের এক রাজা শাসন করতেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও সৎ। কিন্তু একদিন রাজসভায় এক জ্ঞানী ব্রাহ্মণ এসে বললেন, মহারাজ, আপনি সত্যবাদী বলে পরিচিত, কিন্তু প্রকৃত সত্যের সন্ধান কি পেয়েছেন? রাজা থমকে গেলেন। তিনি অনেক ভালো কাজ করেন, ন্যায়ের পথে রাজ্য চালান, কিন্তু সত্যের প্রকৃত অর্থ কি তা তিনি নিজেই জানতেন না। ব্রাহ্মণ বললেন, যদি সত্যের প্রকৃত অর্থ জানতে চান তবে সবকিছু ছেড়ে অরণ্যে চলে যান। প্রকৃত ভক্ত ও জ্ঞানীদের কাছে সত্যের পথ অনুসন্ধান করুন। রাজা ভাবলেন, আমি কি সত্যি সত্যের সন্ধান পেয়েছি, নাকি শুধুই আমার রাজ্যের সাফল্যে গর্ব করি? তিনি গোপনে সন্ন্যাসী ছদ্মবেশ ধারণ করলেন এবং বেরিয়ে পড়লেন সত্যের খোঁজে। প্রথমে তিনি এক ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কি সত্য পেয়েছেন? ব্যবসায়ী বললেন, আমার সত্য হলো আমার ধন সম্পদ, এটাই সবকিছু নিয়ন্ত্রণ করে। রাজা বুঝলেন ধন সম্পদ ক্ষণস্থায়ী। তিনি এক যোদ্ধার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনার সত্য কি? যোদ্ধা বললেন, আমার সত্য হলো ক্ষমতা, যার শক্তি আছে তার কথাই সবাই শোনে। রাজা বুঝলেন ক্ষমতাও ক্ষণস্থায়ী। অবশেষে তিনি এক সাধুর কাছে গেলেন। সাধু বললেন, সত্য হলো ঈশ্বর, এই পৃথিবীতে যা কিছু দেখছেন তা কেবল ক্ষণস্থায়ী, শুধু ভগবানের নাম, তার কৃপাই একমাত্র চিরস্থায়ী সত্য। রাজা জিজ্ঞাসা করলেন, কিন্তু আমি তো ন্যায়পরায়ণ ছিলাম, ধর্ম মেনেই চলতাম, তাতেও কি সত্য পাওয়া যায় না? সাধু হেসে বললেন, ন্যায় ও ধর্ম অবশ্যই ভালো,
কিন্তু যদি তা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের সঙ্গে না হয় তবে তা অসম্পূর্ণ। সত্য হলো ভগবান কৃষ্ণের নাম। এই কথা শুনে রাজা সব ছেড়ে কৃষ্ণ ভক্তিতে আত্মনিবেশ করলেন। যে ব্যক্তি ভগবান কৃষ্ণকে জীবনের মূল উদ্দেশ্য মনে করে সেই সত্য পথে যাত্রী। সংসারে সুখ দুঃখ সবই সাময়িক, কিন্তু কৃষ্ণ নাম চিরস্থায়ী। সত্যের খোঁজ করতে গেলে পার্থিব মোহ ছাড়তে হয়। অর্থ, ক্ষমতা, প্রতিপত্তি সবই ক্ষণস্থায়ী। শ্রীকৃষ্ণের নামই একমাত্র চিরন্তন সত্য। আজকের পাঠ থেকে আমরা শিখলাম কৃষ্ণ নামই প্রকৃত ধন, সত্য ও মুক্তির একমাত্র পথ। এই জগৎ এক বিশাল মায়ের খেলা। আমরা দুঃখ পাই, আবার সেই দুঃখ ভুলে যেতে নতুন কোনো মোহে জড়িয়ে পড়ে। কিন্তু কি সত্য? কে আমি? কেন আমি এখানে? আজ আমরা এক অনন্য গল্পের মাধ্যমে শ্রীমদ্ ভাগবত পুরাণের সেই গভীর সত্য অনুসন্ধান করছে। অনেকদিন আগের কথা। বিদ্যাধর রাজ্যের যুবরাজ অরিন্দম ছিলেন বুদ্ধিমান, পরাক্রান্ত ও উদার হৃদয়ের। তিনি সকল প্রজাকে ভালোবাসতেন, ধর্ম ও ন্যায়ের পথে চলতেন, কিন্তু তার অন্তরে এক শূন্যতা ছিল। একদিন তিনি মহারাজের কাছে গিয়ে বললেন, পিতা, আমি সব কিছু পেয়েছি, কিন্তু আমি জানি না আমি কে, এই পৃথিবীতে আমার সত্যিকার উদ্দেশ্য কি। রাজা বললেন, আমরা রাজা, আমাদের কাজ রাজ্য শাসন করা, প্রজাদের সেবা করা, এটাই তোমার উদ্দেশ্য। কিন্তু যুবরাজের মন মানল না। তিনি ভাবলেন, আমি যদি একদিন মারা যাই তাহলে এই রাজ্য, এই প্রতিপত্তি থাকবে না। তাহলে এগুলোর মধ্যেই কি আমার প্রকৃত উদ্দেশ্য লুকিয়ে আছে? তিনি সব ছেড়ে এক মহাযোগীর কাছে গেলেন। যোগী তাকে বললেন, তুমি কি সত্য চাও? যুবরাজ বললেন, হ্যাঁ, আমি সত্য জানতে চাই। যোগী বললেন, তবে তোমাকে পরীক্ষা দিতে হবে। 3 মাসের জন্য অরণ্যে বাস করো। কোনো রাজকীয় পরিচয় নয়, শুধু একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করো। যুবরাজ রাজি হলেন। তিনি প্রথমে এক ধনী ব্যবসায়ীর কাছে কাজ নিলেন। সেখানে দেখলেন লোকেরা কেবল টাকা পয়সার হিসাব নিয়ে ব্যস্ত, কিন্তু সুখ নেই। তারপর এক সৈনিকের সঙ্গে থাকলেন। সেখানে দেখলেন শক্তি ও ক্ষমতার জন্য সবাই ভয় পায়, কিন্তু প্রকৃত শান্তি নেই। শেষে তিনি এক বৃদ্ধ ভক্তের সঙ্গে বাস করতে লাগলেন। সেই বৃদ্ধ সারাদিন ভগবানের নাম জপ করতেন, সামান্য ফলমূল খেতেন, কিন্তু সবসময় আনন্দেই থাকতেন। যুবরাজ জিজ্ঞাসা করলেন, আপনার কাছে কিছুই নেই, কিন্তু আপনি এত আনন্দে থাকেন কিভাবে? বৃদ্ধ হেসে বললেন, কারণ আমি জানি সত্য একমাত্র শ্রীকৃষ্ণ। এই সংসার, এই দুঃখ, এই আনন্দ সবই ক্ষণস্থায়ী, শুধু ভগবানের নামই চিরন্তন। যে ব্যক্তি কৃষ্ণকে জীবনের একমাত্র আশ্রয় করে সে কখনো দুঃখী হয় না। যুবরাজ তার সত্য খুঁজে পেলেন। তিনি বুঝলেন, শুধু রাজ্য শাসনই নয়, জীবনের মূল উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করা। তিনি রাজপ্রাসাদে ফিরে এসে সমস্ত প্রজাকে বললেন, আমি আজ সত্য পেয়েছি। সত্য হলো শ্রীকৃষ্ণ, তিনি ছাড়া অন্য কিছুই চিরস্থায়ী নয়। এই সংসারে ধন সম্পদ, প্রতিপত্তি, ক্ষমতা সবই ক্ষণস্থায়ী। শ্রীকৃষ্ণের নামই একমাত্র আশ্রয় ও চিরন্তন সত্য। যে ভগবানের প্রতি আত্মসমর্পণ করে সেই প্রকৃত শান্তি পায়। এই জগতে আমরা সবাই কোনো না কোনো মোহে আবদ্ধ। কখনো ধনের মোহ, কখনো সম্মানের মোহ, কখনো সম্পর্কের মোহ। আমরা যা পাই তা হারানোর ভয় থাকে, যা পাই না তা পাবার আকাঙ্ক্ষা জাগে। এই মোহই আমাদের আসল বাধা। আজকের শ্রীমদ্ ভাগবত পুরাণের পাঠ থেকে আমরা জানব মোহ থেকে মুক্তির পথ। অনেকদিন আগের কথা। এক বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন, যিনি খুব লোভী ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় যেতেন, যজ্ঞ করাতেন এবং গৃহস্থদের কাছ থেকে দান গ্রহণ করতেন। কিন্তু একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। একদা এক বৃদ্ধ ব্যক্তি তার কাছে এসে বললেন, ব্রাহ্মণ দেব, আপনি বহু বছর ধরে ধর্মীয় কাজ করছেন, গীতা পুরাণ পাঠ করছেন, কিন্তু কি সত্যি মুক্তির পথে আছেন? ব্রাহ্মণ বললেন, নিশ্চয়ই, আমি প্রতিদিন ভগবানের নাম স্মরণ করি, দান গ্রহণ করি, ধর্মীয় কাজ করি। তখন বৃদ্ধ বললেন, তবে কি আপনি সংসার মোহ থেকে মুক্ত হতে পেরেছেন? ব্রাহ্মণ কিছুক্ষণ চুপ রইলেন। তিনি বুঝলেন তিনি এখনো দানের মোহ, সুখের মোহ, স্বার্থের মোহ কাটিয়ে উঠতে পারেননি। একদিন সেই ব্রাহ্মণ এক দরিদ্র কৃষকের বাড়ি গেলেন। কৃষক তাকে খুব যত্ন করে খাওয়ালেন। খাওয়ার পরে ব্রাহ্মণ বললেন, তোমার কি দুঃখ নেই? সংসারে এত কষ্ট, অথচ তুমি সবসময় হাসি খুশি থাকো। কৃষক বললেন, আমি জানি এই সংসার আমার চিরস্থায়ী নয়। যা কিছু আছে সবই শ্রীকৃষ্ণের কৃপা। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে, কিন্তু কৃষ্ণ নাম আমার সঙ্গে চিরকাল থাকবে। এই কথা শুনে ব্রাহ্মণের মন পরিবর্তন হতে লাগলো।
তিনি বুঝলেন, আমি এতদিন শুধু ধর্মের আড়ালে সংসার মোহেই আটকে ছিলাম। প্রকৃত ধর্ম হলো কৃষ্ণ ভক্তি, যা সকল বন্ধন থেকে মুক্তি দেয়। সংসারের মোহ যতক্ষণ আছে ততক্ষণ মুক্তি অসম্ভব। মোহ কাটানোর একমাত্র উপায় কৃষ্ণ নাম গ্রহণ করা। ধন, প্রতিপত্তি, সংসার সবই ক্ষণস্থায়ী। শ্রীকৃষ্ণের নামই একমাত্র সত্য ও চিরস্থায়ী আশ্রয়। যে ব্যক্তি মোহ ত্যাগ করে ভগবানের শরণ নেয়, সেই প্রকৃত জ্ঞানী। আজকের ভাগবত পাঠ থেকে আমরা শিখলাম, মোহের বন্ধন থেকে মুক্ত হয়ে কৃষ্ণ নামই একমাত্র আশ্রয়। আজকের শ্রীমদ্ ভাগবত পুরাণের পাঠ আমাদের শিখিয়েছে, মোহের বন্ধন থেকে মুক্ত হয়ে কৃষ্ণ নামই একমাত্র আশ্রয়। এই জগতে ধন, সম্মান, সম্পর্ক সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু শ্রীকৃষ্ণের নাম চিরন্তন। তাই প্রতিদিন অন্তত একবার হলেও ভগবানের নাম স্মরণ করুন, জয় শ্রীকৃষ্ণ বলুন। তার কৃপায় পথ সুগম হবে। আপনারা যদি সত্যি কৃষ্ণ ভক্ত হন, তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। একটি লাইক দিন, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের নতুন নতুন ভাগবত পাঠ নিয়ে আসতে অনুপ্রেরণা দেয়। যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং কৃষ্ণ কথা ছড়িয়ে দিন। ভগবান কৃষ্ণের মহিমা শ্রবণ করা, ভাগবত পাঠ করা এই জীবনকে ধন্য করে। আসুন শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করে মুক্তির পথে এগিয়ে যাই। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।